দীর্ঘদিন পরে মহান রব্বুল আলামিনের সঙ্গে সবাই যখন আল্লাহর দিদারে আসবেন, দিদারে আসবে দেখবেন যে আমরা তো অমুক অমুক সাথে একই দলে ছিলাম, একই সাথে নামাজ পড়তে একই মুসলিম, ওই লোকগুলো তো নাই। তখন একে অপরকে বলতেছি, ওদেরকে তো দেখতেছি না, ওরা কোথায় গেল? মহান রব্বুল আলামিনকে প্রশ্ন করবে, ইয়া রব্বুল আলামিন, আমাদের সঙ্গীর সাথে অনেকেই দেখতেছি না, ওরা তো আমাদের সঙ্গে সালাত আদায় করেছে। মহান রব্বুল আলামিন বলবেন, তারা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। তোমাদের সাথে ছিল, তোমাদের সঙ্গে সালাত আদায় করছি রব্বুল আলামিন। ঠিক আছে, ওদেরকে তুলে নিয়ে আসো। তাহলে কাদেরকে তুলে আনা হবে? যারা এই দলের লোক, তাদেরকে তুলে আনা হবে। একদম সৈয়দ সে বলা হয়। তাহলে এই জান্নাতে তাদেরকে তুলে আনতে যাবে, তুলে আনতে যায়, দেখবে তাদের গায়ের সম্পূর্ণ পুরি কয়লা হয়ে গেছে, ইল্লা সারি সুজুদ সিজদার জায়গাটা পড়ে না। ওদেরকে তুলে আনবে কেন? এই দলের লোক হিসাবে তুলে আনে বাহরুল হায়াত নদীতে তাদেরকে গোসল করানো হবে। সে সমস্ত কয়লা জাতীয় চামড়া গুলি একদম পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলতেছেন, যখন বর্ষার পানিতে সেই ঘাসগুলি মরে শেষ হয়ে যায়, বর্ষার পানি চলে যায়, নতুন যে চারাগুলি সুন্দর লকলকে যেরকম ঘাস গজায়, এরকম ভাবে তাদের সমস্ত কিছু ধুয়ে মুছে চলে যাবে, যাই নতুন শরীর তাদের ওইরকম নতুন ভাবে গজায় উঠবে। এরপর তাদেরকে জান্নাতে দেওয়া হবে। এই দলের লোক জান্নাতে এইভাবে পাবে, কিন্তু কোন লোকই না হিসেবে তারা জান্নাতে গিয়েছে। কথায় আছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা, যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। কিন্তু কত বছর পরে, কতদিন পরে, তার তো হিসাব নিকাশ নাই। সম্মানিত উপস্থিতি, রাস্তা আমাদের সম্মুখে দুইটা, একটা জান্নাত এবং জাহান্নাম। জান্নাতে যেতে গেলে ওহির বিধান হলে তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি সুন্নতি। তারাক্তু ফীকুম আমরাইন, তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরো। লান তাদিল্লু, তোমাদেরকে বিভ্রান্ত হতে হবে না, তোমরা ভুল পথে যাবে না। কিতাবুল্লাহ সুন্নতি, আল্লাহর কিতাব এবং রাসূলের বাস্তবায়ন। কোরআনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখযু, রাসূল থেকে যেটা আসে সেটা তুমি গ্রহণ করো। কিন্তু আমরা রাসূল থেকে যেটা আসে সেটা গ্রহণ না করে আমরা বিভিন্ন ইমাম, বিভিন্ন মাযহাব, বিভিন্ন বিভ্রান্তকর ইসলামী গবেষণা করে আমরা বিভ্রান্ত হয়ে গেছি, ওই বিধান গ্রহণ করি নাই। এখন যদি আমরা ওই বিধান গ্রহণ না করে সঠিক কোরআন হাদিস থেকে ইসলাম না মানি, সে আমাদের ইসলাম মানার মধ্যে যদি মানানোর যদি বিধানই থাকে, তাহলে পরে অন্যরা দোষ করলো কি? ওনারাও সর্বপর থেকে ইবাদত করে, ওনাদের বিধান আছে, বিধান নবী মুহাম্মদ সাথে অনুসরণ করতে হবে। আমাদের বিধানও রয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। ওরাও ঠাকুরদের কথা মানে, আমরাও ইমামদের কথা মানি, আলেমদের কথা মানি। এমনকি মুসলমানদের মধ্যে এমনও আছে, তারা বলতেছে কি, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গোপন হইয়া, রাসূলের ধন খাজা পায়া খাজা বসে দরবারে। তাহলে ওরা আবার কোন আল্লাহ?